গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখন আমরা আজকে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, মানে ভাইজাগ থেকে চেক আউট করে যাচ্ছি। আর আজকে আমাদের দু তিনটে স্পট ঘোরার আছে, যেমন হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট করে যাবো হচ্ছে নরসিংহ মন্দির সিংহাচলমে, তারপরে ইয়ারাদা বিচ। এই দুটোই মনে হয় আছে আজকে, আর নেই। দিয়ে আমাদের আজকে রাতে ট্রেন করমণ্ডল এক্সপ্রেস, বাস বাড়ি যাচ্ছি। ফার্স্টে নরসিংহ মন্দির, এখানে দাঁড়ালাম হচ্ছে টিফিন করতে। এখানে তো সবই ভেজ ভেজ খেয়ে পুজো দেওয়াই যায়। মন্দিরে চলে এসেছি প্রায়। অর্ডার দেওয়া হলো 2 প্লেট ধোসা, 1 প্লেট বড়া আর 1 প্লেট পুরি। এই অর্ডার দেওয়া হলো। এই কদিন কন্টিনিউ সকালবেলা ইডলি খেয়েছি, আর একটু ভালো লাগছে না। আমার ইডলির থেকে ধোসাটা একটু বেশি ভালো লাগে। ইডলিও ভালো, খুবই ভালো। আজকাল চলে এসছে বড়া, এই আবার ইডলি নিয়েছে। পুরির সঙ্গে এই সাউথ ইন্ডিয়ান তো এগুলো এরা খাই। খেয়ে দেখি পুরির সাথে কেমন লাগে। হ্যাঁ কি মা कुछ भी ये मेरा रिक्वेस्ट है। नहीं उसका एक रिक्वेस्ट है, जो भी आपको मर्जी है, एक रिक्वेस्ट है। हाँ खाइए खाइए। हाँ ये मसला दूसरा है, एक वाला ले लिया सर। हाँ हाँ लीजिए, कोई प्रॉब्लम नहीं। আমরা তো খেতে শুরু করি। অর্ডার দিলাম এক, চলে আসলে আরও কত কিছু। ছবি তুলেছো? শুরু করে দিয়েছে আমার কালো গন্ডারি। এটাই ছিল আমাদের দক্ষিণ ভারতীয় জলখাবারের শেষ খাওয়া। মানে পরের দিন তো আমরা কলকাতায় ফিরেই গিয়েছিলাম। তো কলকাতায় ফিরে আসলে তো আর সাধারণত চট করে ধোসা ইডলি সমস্ত খাওয়া হয় না, খুব একটা বাড়ির খাবারই খাওয়া হয়, বা এদিক ওদিক বেরোলেও আমরা কিন্তু খুব একটা খাই না। যাই হোক, খাবার পরে একটু চা তো মাস্ট, চা খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের আমরা প্রায় কাছাকাছিই ছিলাম আর কি। তো এবার এই যে মন্দিরটা তো একটা পাহাড়ের উপরে আর কি মন্দির, তো মানে ওরকমই আর কি, যেহেতু পাহাড়ি এলাকা তো। তো এই যে যাচ্ছি, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আমার বর কিন্তু আগে মন্দিরটায় গিয়েছে। এটা মনে হয় ওর সেকেন্ড টাইম আর থার্ড টাইম, আমি ঠিক জানি না, মনে হয় সেকেন্ড টাইম। আর আমার তো অবভিয়াসলি, বা আমাদের সবারই মানে ফার্স্ট টাইম আর কি। আমার, অনুজিৎ, সুদীপা সবারই ফার্স্ট টাইম। তো আমি এর আগে ভাইজ্যাগ এসেছি ঠিক কথাই, কিন্তু আমার যতদূর মনে পড়ছে আমরা কিন্তু এই মন্দিরে আসিনি, এটা আমার মনে পড়েছে। আমি ঠিক জানি না, সব তো আর অত মনে নেই, কিন্তু ওই ভাইজ্যাগ এসেছিলাম, যে সমুদ্র দেখেছি, পাহাড়গুলো দেখেছি, আরাকু গেছি, এইগুলো মনে আছে, কিন্তু সিংহাচলম গেছিলাম কিনা সেটা আমার মনে নেই। সেই জন্যই বললাম যে এটা হয়তো ফার্স্ট টাইম। আমরা চলে এসেছি সিংহাচলমের এই মন্দিরের কাছে, বাট এখানে মোবাইল অ্যালাউ নেই ভেতরে, তো মোবাইল আমাকে রেখে চলে যেতে হচ্ছে। মোবাইল কাউন্টার আছে, বাট মোবাইল আমি গাড়িতেই রেখে যাচ্ছি, কিছু করার নেই। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, আমি এর আগে ভিডিওতেও দেখেছি ওটা, ওখানে আমি কিছুই শ্যুট করতে পারছি না। বরের মোবাইলটা নিয়ে যাচ্ছি, বরের মোবাইলটা কাউন্টারে জমা রাখবো, আমাদেরগুলো গাড়িতে রেখে এসেছি, তাই জন্য একটু ভিডিও করছি এখানে। ওই যে মন্দির, আধা ঘন্টা রাতেই হবে। বাবা বেঞ্চ করা বুঝতে পারবে। এই যে মন্দির, সামনে চলে এই সামনেটা আছি। ভাগ্যিস ফোনটা নিয়ে এসেছি। এইটুকুই সামনে থেকে দেখাতে পারলাম, ভেতরে গিয়ে আর কিছু দেখাতে পারবো না। মন্দির থেকে কিন্তু বেরিয়ে গিয়েছি, মানে পুজো দিয়ে। ভেতরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে মন্দির। প্রসাদও পেয়েছিলাম, প্রসাদও খেয়েছি।
তারপরে আমরা চলেছি ইয়ারাডা বিচের দিকে। এটাই আমাদের লাস্ট আজকে ঘোরার মানে পয়েন্ট আর কি। তো চলো যাওয়া যাক। মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো, দেখো। এখন যাচ্ছি ইয়ারাডা বিচে। ইয়ারাডা বিচে যাওয়ার আগে এখানে ড্রাইভারটা তো বললো একটু নামতে, নেমে দেখতে। তো দেখি কি আছে এখানে। वो एचपी से प्लांट है पूरा। वो एचपी का है ना? हाँ वो पूरा এই যে রাস্তা। হেভিটা হচ্ছে এইটা, বড় একটা সিপ আছে লাল কালারের, লাল কালারের দুটো আছে। এইবার দেখা যাচ্ছে এই যে জাহাজ, কি এটা কি? জাহাজ ওই যে বড় জাহাজটা হ্যাঁ, দেখো, হ্যাঁ, দুটো জাহাজ मोबाइल পাবো। गिर जाएगा उस तरफ देखिए। হ্যাঁ হ্যাঁ, মোবাইল সাবধানে, মোবাইল ভেতরে রাখবে। ये पूरा है ना फिर इधर एक एक कॉर्नर में शिपयार्ड रहेगा, আচ্ছা, उधर से वो पूरा है ना। এটা হচ্ছে এইচপি দেখছি। ये पूरा एचपी है, ये इधर इधर भी है अभी आए ना। হ্যাঁ ये पुराना है बोला का आप दीदी शादी का पहले अच्छा এই জায়গাটা পুরোটাই নেভির জায়গা। सामने जाने के लिए मोटा का रास्ता से जाएगा, लेकिन एक घाट रोड है ना, वो नंबर 1 তালসারি, তালসারি। ওই তো সব জায়গায় তালসারি। এই তো বিচ, এই তো চো নামি। এ বাবা, আজকে তো কিছু নেই। গামছা আছে আমার। এখানে স্নান করা যাবে না। सर सीधा रख लिया गाड़ी। ये नहाने का बीच नहीं है। हाँ नहीं ऐसे नहीं। ভিডিওটার পিন্ডি চটকে দিচ্ছে সোজা করে ইয়ে করে। রোদ্দুর না ছায়া পড়ছে এখন। एखाने से मुंडन किया था वो जो प्रवास ने उसका भाई का, ये सब जगह में उस सिनेमा में। और हमने बांग्लादेश रुद्रनील शिवाजी क्या हो रहा था, ও কেওড়া। সিদ্দিকে বুদ্ধিটাকে সল্টে দিয়েছি। এটা চিপস খেয়ে নেবো। ওই সালা এই তো ফটোশুট করছে। আমরা সমুদ্রের ধারে এসেছি শাড়ি পরে, চুড়িদার পরে। এ আবার কপালে টিকা মেরেছে, সাউথ ইন্ডিয়ান পিওর। নানা মন্দিরে গেছিলাম তো, তাই এখন কোথায় আর চেঞ্জ করবো। প্রতিদিনই ওয়েস্টার্ন ড্রেস পরেই তো ছবি হচ্ছে, আজকে না একটু ইন্ডিয়ানেই থাকি। আমরা চলে এসেছি ইয়ারাডা বিচে, প্রায় কাছাকাছি। এখানে বললো মেলা বসে, কই মেলা? এসেছি বিচের সামনে, যাব সমুদ্রের সামনে যাব। তার আগে একবার চলো তোমাদেরকে এখান থেকে একটু ভিউটা দেখাই। পুরো নীল জল, দুর্দান্ত লাগছে। আর আমার যতদূর মনে পড়ছে আমি এই বিচেও এসেছিলাম। অপূর্ব লাগছে, অপূর্ব। জাস্ট ভিউটা দেখো, ভিউটা ওফ। একটা সমুদ্র, ওদিকে পাহাড়, মানে পাহাড় সমুদ্র একসঙ্গে, যেটা ভাইজ্যাগের অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন। কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। একদিন ভালো ভালো ফটো তুলে নাও, নিয়ে নেবো পরে। মরা করছো মরা। এখানে অনুজিৎ সুদীপাকে রিলস বানিয়ে দিচ্ছিল। ও কিন্তু আমাদেরও বেশ সুন্দর সুন্দর রিলস বানিয়ে দিয়েছে, তোমরা পরে দেখতেই পাবে নিশ্চয়ই, বা আগেও পোস্ট করেছি, দেখতে পাবে। দেন এখানে নেওয়া হয়েছিল কাঁকড়া ফ্রাই। আমি না খুব একটা কাঁকড়া ভালোবাসি না, আর মেবি আমার কাঁকড়াতে একটু অ্যালার্জি আছে, আমি ঠিক জানি না। আমার খেলে খুব পেটে ব্যথা করে। তা খেয়েছিলাম, একটু পেটে ব্যথা ব্যথা করছিল দেখে আমি আর খাইনি। তো ওরা সবাই খেয়েছে, তারপরে আমরা অন্য একটা খাবার এখানে আমাদের অর্ডার দেওয়া ছিল, সেটা খেয়েছি।
আমাদের এখানে অর্ডার দেওয়া ছিল হচ্ছে পরে চিকেন রাইস আর মানে চিকেন ফ্রাইড রাইস মতন আর কি। তো ওরা ওই কী বলবো মানে আমাদের পাতি বাংলায় বলতে গেলে ভাত ভাজা, তার মধ্যে চিকেনের পিস ছিল, কিন্তু মানে জিনিসটা খুব সুন্দর বানিয়েছিল। আর এক প্লেটে দুজনের ভালোভাবে পেট ভরার মতন, মানে আমরা যদি 4 প্লেট নিতাম তাহলে বেশি হয়ে যেত। তো আমরা মনে হয় 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, দিয়ে 4 জনে খেয়েছি। তো বেশ আমাদের ভালোই লেগেছে, তার সাথে স্যালাডও দিয়েছিল। তো সব মিলিয়ে ভালোই খেয়েছি আমরা। এক চিকেন রাইস কি মানে ফান্টা মুখটা মুছে নাও, চেপে ধরো বোতলটা। ধরেছি। এখন এসেছি ইয়ারাডো বিচের এখানেই লাইট হাউসে। এখান থেকে একটা ভিউ পাওয়া যায় যেটা ডলফিন নোজের মতো দেখতে লাগে। জায়গাটার নামই ডলফিন নোজ, এর জন্য। এখন ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ কিনা আমি জানি না, যদি অ্যালাউ থাকে করব, যদি অ্যালাউ না থাকে করবো না, কিছু করার নেই, কারণ এটা নেভি এরিয়া পুরোপুরি। ভিডিও অ্যালাউ আছে এখান থেকে। লাইট হাউস মানে তো জানোই, অনেকটা উপরে উঠে পুরো সিটির ভিউটা পাওয়া যায়। যাই, 10 টাকা করে টিকিট এখানে। এটা পুরোটাই ইন্ডিয়ান নেভির এলাকা, পুরোটাই ইন্ডিয়ান নেভির মানে ইয়েতে আর কি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদম 39 টাকা অশোক স্তম্ভ মারা একেবারে। এটা ইন্ডিয়ান নেভির ইয়ে না? হ্যাঁ, ডিরেক্টর লাইট হাউস অ্যান্ড নাইট শিপ সেটা করতে লাগে। 3টে নামাজের টিকিট দেওয়া শুরু হবে, কিন্তু 24 বাজে এখন। 3টে থেকে টিকিট দেওয়া স্টার্ট হয়? 3টে থেকে 5টা 2 ঘন্টায় ছিল। আচ্ছা, অন্য কোনো এরিয়া। আমরা কিন্তু ঢুকে গেছি লাইট হাউসের ভেতরে। এটা কিন্তু পুরোটাই নেভির এরিয়া। আর লাইট হাউসে ওঠার সময় ভিডিও করা পসিবল হয়নি, কারণ লাইট হাউস মানেই জানো যে ভীষণ খাড়া খাড়া সিঁড়ি থাকে, কারণ অনেকটা উপরে উঠতে হয়। তো তারপরেও একটা মানে সেই মই টাইপের বেয়ে উপরে উঠতে হয়েছে। ওই সময় দাঁড়িয়ে ভিডিও করা পসিবলই নয়। আমাদের যদি বড় গ্রুপ থাকতো তাহলে না কাউকে বলতে পারতাম, বাট 4 জন তো মানে খুব ভয়ে ভয়ে উঠেছি আবার নেমেছি, তো ওঠা বা নামার ভিডিও করা সম্ভব হয়নি। যাই হোক, ভিউটা দেখো। এই জায়গাটার নাম হচ্ছে ডলফিন নোজ। আর এই যে মানে কি বলবো, এটা যে একটা বন্দর আর কি, পোর্ট বলে যেটা, পোর্টটা এমনভাবে দেখাচ্ছে ডলফিনের নোজের মতো আর কি লাগে নাকি দেখতে, সেই জন্য নাকি বলে ডলফিন নোজ। যাই হোক, ঢুকে গেছি ভেতরে। এখানটায় লাইন দিতে হয়েছে, আর এত সরু মানে সিঁড়ি, সেখান থেকে সবাই উঠছে নামছে। তো যাই হোক, উপরে উঠেছিলাম। আর উপরে উঠে না বেশিক্ষণ আমি খুব একটা ভিডিও করিনি, খুব অল্প সময়ের জন্যই ভিডিওটা করেছিলাম। আমরা আছি লাইট হাউসের উপরে। লাইট হাউস ঘোরাও কমপ্লিট, আমাদের ভাইজ্যাক ঘোরা কমপ্লিট হলো। এবার যাচ্ছি স্টেশনের দিকে। এবার টাইম আছে হাতে, যদি এদিক ওদিক কোথাও দাঁড়াই তো চা খাওয়া হবে, জল খাওয়া হবে। একটু চা খাওয়া হবে, জল খাওয়া হবে, রাইট। আগে জল, তারপরে চা। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আমি একটু চা জল খাই, খেয়ে দিয়ে দেন দেখি স্টেশনে যাই না আবার কোথাও এদিক ওদিক যাবো। এখান থেকে বিশাখাপত্তনম মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5-2 ঘন্টা। ওটাকে করি, তারপর ওখানে মেন সিটিতে পৌঁছে তারপরে ডিসিশন নেবো যে কী করবো। আমাদের হাতে একটু টাইম আছে এখনও, সবে এখন বাজে 5টা 10, আর আমাদের ট্রেন হচ্ছে 8টা 10। আমাদের মোটামুটি 7:30টার মধ্যে স্টেশনে ঢুকলেই হয়। তো এখন এসেছি আরকে বিচের উল্টো দিকে চা খেতে, এবং এর পাশে একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামটা দেখবো। আমি গোটা খাবো। দেখি কিরকম এটা? দেখি গরম বিস্কুট নাকি? আমি হাফ খাবো। কেমন খেলে খাও, আমি কেমন কেমন? আমাদের ঘরে একটু গরম করে হচ্ছে, একটু গরম হয়ে গেছে এখানে রেখে।
তারপর আমরা চলে গিয়েছিলাম স্টেশনের কাছাকাছি, যেহেতু হাটে তখন আরও কিছুটা সময় ছিল। তো কী করবো ভাবলাম একটা অ্যাকোরিয়াম আছে সেখানে ঢুকি। বাট বিশ্বাস করো অ্যাকোরিয়ামে পার হেড 50 টাকা করে টিকিট নিয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে একদমই ওয়েস্ট অফ মানি। কারণ অ্যাকোরিয়ামটা মাছ অনেক ছিল, সবই ছিল, কিন্তু মেনটেনেন্সের খুব অভাব ছিল। ভীষণ মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন মতন ছিল। সেই আন্দাজে 50 টাকা করে পার হেড টিকিটটা আমাদের কাছে একদমই ফালতু মনে হয়েছে আর কি, আর কিছুই না। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছুই এক্সপিরিয়েন্স, তাই না? এমনি ঠিক আছে, কিন্তু যে দেখতে পাচ্ছ সামনে যে টাইলসগুলো কীরকম মানে নোংরা হয়ে আছে, এগুলো যদি একটু মেনটেনেন্স করো তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই না? যাই হোক, টাইমটাও কেটে গেল এই আর কি। কিন্তু ওই যে 50 টাকা করে টিকিট প্রাইসটা একটু বেশি। এখানে আর সেরকম কিছু দেখাচ্ছি না, সেই আর কি। আমার নিজের ঠিক ভালো লাগছে না জায়গাটা এসে, মেনটেনেন্স নেই সেগুলো তো এমনি দেখে নি, ভিডিও আর সেরকম কিছু করলাম না। স্টেশনে ট্রিপ শেষ, ট্রিপ ওভার 2025-এর মতন। আর এই দাদা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, ভীষণ ভালো ঘুরিয়েছে আমাদের, মানে একটুও বাড়ি বলছি না, খুব ভালো ঘুরিয়েছে, খুব ভালো বিহেভিয়ার। আর কি বলবো, এই যে আমাদের এই গাড়ি করে ঘুরিয়েছে, খুব ভালো ঘুরেছি, খুব হেল্পফুল। কি বলবো, 5 স্টার, মানে যদি স্টার হিসেবে রেটিং করতে হয় 5 আউট অফ 5, খুব মানে খুবই ভালো। থ্যাংক ইউ সোহম, থ্যাংক ইউ সো মাচ। এখন স্টেশনে আমাদের ক্লক রুমে আমাদের লাগেজ রাখা রয়েছে, লাগেজটা নিয়ে আমরা চেঞ্জ করব। এটা পরে সারাদিন রয়েছে, এই পরে আর ট্রেনে যেতে পারবো না। আর দীপা শাড়ি পরে আছে, যেহেতু মন্দিরে দেওয়া হয়েছিল দীপা শাড়ি পরে আছে, সেই জন্য ও চেঞ্জ করবে, চেঞ্জ করে একটু ফ্রেশ হবো। আমাদের ট্রেন এখনও দেরি আছে, এখনও 1 ঘন্টা দেরি আছে। তো ভালো করে ফ্রেশ হয়ে ট্রেন জার্নিটা ফ্রেশলি এনজয় করতে চাই। তো আমাদের সফর শেষ। এই সময়টা একটু মন খারাপ লাগেই। আমরা 4 জন আবার যে যার মতন আলাদা হয়ে যাবো, মানে আমরা দুটো মানে পরিবার আর কি আলাদা হয়ে যাব আর কয়েক ঘন্টা পরেই। কিন্তু তবু আর একটা অন্যরকম আনন্দ যে না, বেশ কয়েকটা দিন বাইরে ছুটি কাটিয়ে আমরা আবার বাড়ি ফিরছি, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, তারও একটা আলাদা আনন্দ, তাই না? তো ফেরার ট্রেন আমাদের ছিল করমণ্ডল এক্সপ্রেস। তো এই যে ট্রেন চলে এসেছে। ফেরার জার্নিটা আর ভিডিও করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপও ছিল। তো জাস্ট ট্রেনে উঠে ভিডিও সেখানেই শেষ করেছি। আর তার মাঝখানে কিন্তু আমি আর সুদীপা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমি চুড়িদার পরেছিলাম, ও শাড়ি পরেছিল, তোমরা দেখেইছিলে। তো স্টেশনের টয়লেটে গিয়ে আমরা একটুখানি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বিকজ শাড়ি পরে বা ওই চুড়িদার পরে সারা রাত ট্রেনে কাটানোটা একটু আমাদের জন্য একটু প্রবলেম হতো আর কি। তো সেই কারণে যেটা কমফর্টেবল আমাদের জন্য সেই ড্রেস পরেই নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। দুজনেই কিন্তু টি শার্ট প্যান্ট পরে নিয়েছি দিয়ে। আর যেহেতু আমি ফুল স্লিভ পরেছি, যেহেতু এসি ট্রেন, ঠান্ডা লাগতে পারে তাই, বাট পরের দিন চেঞ্জ করে নিয়েছিলাম। পরের দিন আবারও আমি বাড়ি ফেরার সময় একটু ফুল স্লিভটা চেঞ্জ করে অন্য একটা টপ পরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর কি। কারণ যত কলকাতার দিকে এগিয়েছি টেম্পারেচার অতটা তো সেরকম ঠান্ডা ছিল না, তো তখন এইটা আবার খুব গরম লাগতো আর কি। তো এই যে, আর আমাদের কিন্তু সিট যাওয়ার সময় সব একসাথেই ছিল, কোনো কারোর সাথে এক্সচেঞ্জ করতে হয়নি বা কিছু হয়নি, একদম সব ঠিকঠাক মানে পারফেক্ট ছিল আর কি। ট্রিপ শেষ, এখন আমরা ট্রেনে বসে আছি, ট্রেনে পপকর্ন খেতে এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ওরা এবার ট্রিপটা ভীষণ ভালো করেছি, দুজন করেছে, ট্রিপ ভীষণ ভালো গেছে। কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট করে জানিও। বাই।